নাও নাও। জয়নগরের মোয়া আজকে এই জয়নগরের মোয়া বানাবে মা। এই জয়নগরের মোয়াটা কালকে আনা হয়েছে, এটা দেখে মনে হলো যে আজকে আমরা একটু জয়নগরের মোয়া ট্রাই করি। মা পারে বানাতে, তাই বানাবে। তো জানি না কিভাবে বানাতে হয়, কি কি দিয়ে বানাতে হয়, আর খই তো অবশ্যই লাগে। তো চলুন দেখি মা কিভাবে মোয়া বানায়। আর এই জয়নগরের মোয়া কি মা বলছিল কনক চাপা ধানের খই দিয়ে নাকি বানানো হয়। তো সেই ধানের খই তো আমাদের কাছে নেই, তার জন্য আজকে সাধারণ যেই খই বাজারে পাওয়া যায় সেই খই দিয়েই বানানো হবে জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া হবে না, এটা হবে সরকার বাড়ির মোয়া। তো চলুন আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সব সময় তো সব জায়গা পাওয়া যায় না, তাই নর্মাল খই দিয়ে যা বানানো হয় সেটা আমরা দেখাবো। সবাই ঘরে বানিয়ে খেতে পারবেন আর বানিয়ে দেখবেন। চলেন বন্ধুরা, আজ জয়নগরের মোয়া বানাবে, আপনারা দেখবেন। ঘরে অল্প খরচায় বানাইয়া খাইতে পারবেন। এটা আবার একদিকে এই যে পাড়ানো, এই কুলোটা আমি কিনেছি। ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। আরে না, সেদিন সকালবেলায় তোমরা ছিল না কেউ, সকালবেলায় ঘুম থেকে উঠলাম, চাও খাওয়া হয় নাই, একটা বউ কুলোটা নিয়ে আসলো, আবার বৃহস্পতিবার কি মনে হলো নিয়ে নিলাম। ভালো করছো, কাজেও লাগবে আমাদের। নাও ধারও দেখি। ব্যাস ব্যাস, পারবা পারবা, কি করে পারবো আমি? এইসব কোনোদিনও কুলো ধান এগুলোর কোনোদিনও কিছু দেখি নাই, যা দেখা সব এই বাড়িতে এসে। আমার বাপের বাড়িতে চাষাবাদ নাই। দেখ, খালি খেজুরের গুড়, এই দিয়া আমরা জয়নগরের মোয়া বানাবো। জয়নগরের মোয়া? এটা জয়নগর বলে আমাদের বাড়ির মোয়া বানাবো। দেখি গুড়টা, এই শীতের এই প্রথম গুড় আনা হলো বাড়িতে। দারুন বাবারে, এই গুড়টা দিয়ে রুটি খেতে হবে। আমি সেদিন বলছিলাম আমার একটু শীতকালে রুটি খেতে ইচ্ছা করে গুড় দিয়ে। চলো আমরা আজকে বানাবো। হ্যাঁ, রাতে খাবো আজকে গুড় দিয়ে রুটি। আর গ্রামের দিকে এমনিতে একটু ভালো গুড় টুর, এই খেজুরের গুড় টুরগুলো এগুলো কিন্তু ভালোই পাওয়া যায়, শুধু আমাদের এখানে বলবো না, যে কোনো গ্রামের দিকেই। এই দেখেন ধানের খই, আমাদের বাড়িতে এখনো ধান ওঠে নাই, তাই আমরা এই খইটা কিনে নিয়ে এসেছি। এই কেনা খই দিয়েই আমরা বানাবো। আর এই শীতের শুরুতেই জয়নগরের মোয়া বানাবো। আর আপনারা অনেক ভিডিও আমাদের দেখতে পাবেন, খেজুরের গুড় দিয়ে অনেক রকমের মিষ্টি পায়েস সব রকমের করে দেখাবো। আর এই খইটা ধান বেছে নেওয়া হয়ে গেছে বেশিরভাগটা, আর অল্প অল্প আছে, এবার মা বেছে দেবে। এটা ও মা, এই নেন খইটা, এবার বাঁচছেন আপনি। কি না, এটা হচ্ছে রাতের ভাত, সেটা ফ্রাই করা, বিনস, আলু, পেঁয়াজ, এর মধ্যে ডিম দিয়ে আজকে ভুলে গেছি। গামলায় খেতে বলছো? এর মধ্যেই ছিল, সজল নিল, আর যেটুকু ছিল আবার আর একটা নেবো, জায়গা জোড়াবো, ওই জন্য এটাই নিয়ে নিলাম। এখানেও 500 খই আছে, তো এত খই লাগবে না, হাফটা নেবো আর হাফটা রেখে দেবো। কড়াই চাপাই দিলাম, আর একটু দুধ জাল দিয়ে নেব, গাঢ় করে নেব, একদম গাঢ় দুধ, আর একটু গাঢ় করব, তার একটু জাল দিয়ে নিচ্ছি। একদম গাঢ় করে জাল দিয়ে রাখছিলাম, আর একটু জাল দিয়ে দেখাচ্ছি। জাল দিতে দিতে গাঢ় হয়ে গেছে, এই দেখেন সরগুলো কি সুন্দর হয়ে গেছে। এই দুধটুকু দিলে টেস্ট আসবে দারুণ। এবার গুড় জাল দেবো, চিনি আর গুড় একসঙ্গে জাল দিয়ে দেবো। প্রথমে 1 কাপ জল দিচ্ছি, আর 1 কাপ গুড় ঢেলে নিচ্ছি। গুড়টা দিয়ে দেবো। খেজুরের গুড় এই সবে শুরু তো, এখনো ভালো করে লাল হয়ে পড়ে না গুড়টা। দেখুন, আর 1 কাপ জল দিচ্ছি। এটা পাতলা করে জাল দিয়ে রেখে দেবো আলাদা। দুষ্টু সোনা আসছে, দুষ্টু সোনা।
ফেলে এ রাম, এ কি করলি? হাই, চিনির মধ্যে এক থাবা খই দিয়ে আমি শেষ হইলো। খই দেবে না? ও আচ্ছা আচ্ছা, সেইটার মতো না, ওইটা পরে দিতে হবে তাই না? জানি না। এই গুড়ের জলটা নামে নেবো, এটা পাতলাই। তুমি কিন্তু এখানে দুষ্টুমি করবে না, হ্যাঁ? 1 কাপ জল, একই কাপের 1 কাপ চিনি। আর সামান্য গুড় দেবো, ভালো করে ফুটিয়ে নেব। খই বাসা হয়েছে? হ্যাঁ, খাও খাও খাও। এই তো তোমার জয়নগরের মোয়া সব জোগাড় যন্ত্র হয়েছে তো? হ্যাঁ, এদিকে আমার গুড় জাল হচ্ছে, গুড়টা প্রায় জাল হয়ে গেছে। ও এই যে ফোটটা দেখুন, এক তার যখনই হবে ওই দেখেন সুতো ওরে, আর সামান্য একটু জাল দেবো। এবার নামায় ঠান্ডা করে নেব। ওই গুড়ের মধ্যে খইটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে মাখাই নেবো, ভালো করে গুড়টা মিশিয়ে নেবো সব খইতে। কড়াইতে যে গুড়টা ছিল সেই গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে যে গুড়টা আমি জাল দিয়ে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দেব আর মাখাবো ভালো করে। একবারে দেব না, অল্প অল্প দেব। আর এই যে দুধটা জাল দিয়ে গাঢ় করে রেখেছি, এই দুধটা দিয়ে দেব। এই দুধটা দিচ্ছি টেস্টের জন্য। এই যে খোয়া ক্ষীর, এটাও লাগবে, এটা কিছুটা আমরা দিব এর ভিতরে, ভেঙে ভেঙে দিব। বেশ আর দেবো না, দেখে আনবেন। মা তাড়াতাড়ি কলা পাতা নিয়েছেন, হয়ে গেছে, এবার বানাবো। এই দেখেন খইটা বেশ নরম হয়ে গেছে, এবার একটু হাতে করে মেখে দেবো, খইটা বেশ পাকাতে একটু ভালো হবে। এবার দেবো এলাচের গুঁড়ো, সব কিছু উপকরণ দেয়া হয়ে গেছে, এইবার পাকানোর পালা। এরকম সাইজ বানাই নাকি? বড় বড় করো, একটু ভালো করে টিপে টিপে বানিয়ে নিই। কি সুন্দর হয়েছে দেখেন। এইরকম সব কটা বানিয়ে নিই। এক হাতে করেই হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখেন। এটাই বানানো হয়ে গেছে, এবার উপর দিয়ে কিশমিশ দিয়ে দেবো আর বাদাম। এই যে কিশমিশ আছে আর বাদাম আছে। খোয়া ক্ষীরটা একটু উপরে উপরে ব্রেড করে দিয়ে দিচ্ছি। ওমা হ্যাঁ কমপ্লিট, এই যে হয়ে গেছে। সত্যি করে ওরকম তো লাগছে দেখতে, ভালো লাগছে? হ্যাঁ হেভি লাগছে দেখতে, কিন্তু পুরো জয়নগরের মোয়ার মতো দেখতে। হ্যাঁ কই এখানে মোয়াগুলো?
এর সাইজ এর সাইজ কিন্তু এটা একটু হলুদ হলুদ কালার কেন? ওইটা হলুদ কালার, খইটা কিন্তু ওই খই কিন্তু আলাদা, খইটার জন্য টেস্টও হয় ভালো। এটা পুরনো হয়ে গেছে বলে তার জন্য নাকি? দেখুন বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল ওই জয়নগরের মোয়া, যেখান থেকে মানে যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো। আর এই যে মা বানিয়েছে জয়নগরের মোয়া, আমি জানি না কেমন টেস্ট হবে খেতে। এটা তো দারুণ লাগে খেতে। এবার খেয়ে দেখো কেমন এটা তো কিন্তু হয়েছে। আমি একটু আগে খেলাম, এটা দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখো এবার কেমন সুন্দর হয়েছে। কিশমিশগুলো কুটে কুটে খাচ্ছ? আমার মোয়া তৈরি, এবার সবাইকে দিয়ে দেখি, সবাই খেয়ে দেখুক কিরকম হয়েছে। এই নাও খেয়ে দেখো কিরকম বানিয়েছি। এবার বাহ, দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, তুমি একটা নেবে দাদা? না পারলো রাত তুমি নেবে? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, আগে খাও। কিসমিস গুলো খাচ্ছে, ও বুঝতে পারছে না কোনটা নেবে। ঠাকুমা নাও, দেখে আনন্দ, কোনটা থুয়ে কোনটা নেবে। মামা খেয়ে দেখেন, বলবেন কেমন হয়েছে। নাও আমাকে এটা দাও। খেয়ে দেখো। মুয়া তো ভালোই হয়েছে দেখতে, খাইতে দেখি কেমন হয়েছে। দেখতে কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমি বড় মা বলতে পারবে, ঠাম্মি বলতে পারবে, আমি ওরকম কথা মা বলতে পারবো না। মোয়াটা দেখতে খুবই ভালো হয়েছে, কিন্তু খেয়ে দেখি এখন কেমন হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, ভালো হয়েছে। সত্যি বন্ধুরা, ভাবতে পারিনি এত ভালো হবে। তবে আমি বললাম না যে ভালো তো হবে, আমি বললাম না যে মা পারে বানাতে, ওই জন্যই হয়েছে। যে না পারলে কি জয়নগরের যে খইটা হয় সেটা তো আমাদের কাছে নেই। প্রপার যে জয়নগরের মোয়ার যে একটা আলাদা গন্ধ ওঠে, সেই গন্ধটা নেই। এটা কিন্তু সেই খইয়ের গন্ধটা পাওয়া যাচ্ছে না বন্ধুরা, তো কিন্তু খেতে দারুণ টেস্ট। কি কুমারী খই, কি কুমারী খই, কি কুমারী খইটা কনক চাপা চাপা, কনক চাপা ধানের খই, সেই খইটা তো আমরা তো বন্ধুরা, আমাদের এখানে পাওয়া যায় না। যারা জয়নগর থেকে দেখছেন কমেন্ট করবেন যে কতটা ভালো বানিয়েছে মা, আর কি খই দিতে হয় সেটা একটু লিখে জানাবেন আমাদের, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। সবাই যারা দেখছে ভিডিওটা তারাও জানতে পারবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা তো নর্মাল খই দিয়ে বানানো হয়েছে, তবে খেতে কিন্তু খুব দারুণ লাগছে। এই দেখুন কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। 250 খই দিয়ে বানাইছি। 500 খই এলাচের গন্ধটা খুব সুন্দর লাগছে। জয়নগরের মোয়ার একদম অরিজিনাল যে জয়নগরের মোয়া সেরকম হয়নি বন্ধুরা, সেরকম বলবো না যে সেরকম হয়েছে, কিন্তু খেতে ভালো লাগছে। আশেপাশে ছেলে পেলে আছে, তাদের পরীক্ষা চলছে, তারা নাই, তাই ওরা আসলে পরে বিকালবেলা সবাইকে হাতে হাতে করে একটা করে দিয়ে দেবে। তোর কেমন লাগলো? এদিকে দিয়ে আসি ওর বাবাকে আর আমার এই দাদা। এই নাও, দাদা এগুলো কিশমিশগুলো তুলে ফেলেছে, এগুলো খেয়ে দেখো কিরকম হয়েছে। আসুন দাদা। দারুণ হয়েছে, ভালো হয়েছে। এরকম সেন্টটা আসবে না, সেই ধানটা দিয়ে যে বানায়, যে ধানের খই। ওরা তো কপুর দেয়, কপুর দেয়। আসেন, জয়নগরের মোয়া বানাইছি আমি, দেখেন এটা খেয়ে দেখেন কেমন হয়েছে। মেশো হলো কি গাছ? কবি ফুলকপি, ওল বাঁধা, ওল। খেয়ে বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, খেয়ে দেখুন। আর আমি একটা খাই, এবার সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা খাই। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। খুব ভালো হয়েছে। কিন্তু যে ধানটা দিয়ে খই হয়, সেই খই দিয়ে বানালে একদম ওরকমই হতো। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আর একটা নেন, না না, আরেকটা না কাকা। আর একটা নেন। জয়নগরের মোয়া ভালো হয়েছে, জয়নগরের না সরকার বাড়ির মোয়া খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। কিন্তু যে কোনো স্পেশাল জিনিসে মানে যেখানকার যা জিনিস বিখ্যাত সেই জিনিসে তো স্পেশাল সিক্রেট কিছু তো থাকে, তো সেই জিনিসগুলো তো আমরা সব কিছু দিইনি, জানিও না।
আর ওই যে কি ধান একটা বললো কনক চাপা না কি, ওই ধানের খইটাও দেওয়া হয়নি। কিন্তু বাকি এমনি খেতে কিন্তু খুব ভালো হয়েছে, বাড়িতে বানিয়ে খেতে পারবেন। যদি সবসময় জয়নগরের মোয়া এখন যদিও সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু তবু যদি না পাওয়া যায়, যদি মনে হয় যে একটু মোয়া টোয়া বানিয়ে খাবো, আগে তো মুড়ির মোয়া বানানো, তো খইয়ের মোয়া যদি খেতে চান এভাবে বাড়িতে কিন্তু খুব কম সময় আর এই অল্প কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন। খুব ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।